নমস্কার, সুপ্রভাত, আদাব, সত শ্রী আকাল। সকলকে প্রণাম জানাই। আর আমাদের আদি বাংলা নতুন আলো ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আমাদের যে ডিএনএ অর্থাৎ জিন সাধনা যাকে বলা হয়, জিন অর্থাৎ আমরা ডিএনএকেও বোঝাই, জিন অর্থাৎ ডিএনএ। তো এই ডিএনএ আমাদের যে উন্নত হতে হতে একটা সময় এমন আসবে যে 50,000 বছর পরে শিব ঠাকুর নিজেই সেই ডিএনএর উন্নত মানের ডিএনএতে চলে আসবেন। এটাই পরিকল্পনা ছিল, বা এটা বড় বড় মহানরা সবাই জানে, এবং যে যতটা সাধনা করতে পেরেছে তাকে সেরকম পুরস্কারে পুরস্কৃত করা হয়, যে যতটা এগোতে পেরেছে সেই হিসেবে। তো বিভিন্ন আছে পুরস্কার, সারা বিশ্বে আছে, ভারতে আছে, বিভিন্ন দেশের আছে। বিভিন্ন দেশ নরেন্দ্র মোদীজিকেও বড় বড় উপহার দিয়েছেন বা নিজেদের শ্রেষ্ঠ বলে মেনেছেন। তো এই রকম জিন সাধনা যে যতটা এগোতে পারছে তাকে ততটা দেওয়া হবে, পুরস্কারে বা সম্মানিত করা হবে। এটাই হচ্ছে। এবারে সাধারণ মানুষের কাছে এগুলো অবগত নয়। এগুলো বড় বড় যারা সায়েন্টিস্ট, বড় বড় যারা আধ্যাত্মিকবিদ, বড় বড় গণিতজ্ঞ যারা আছেন, তাদের কাছে এগুলো সীমাবদ্ধ রয়েছে। পুরো স্বর্গ যদি বানাতে হয় সারা পৃথিবীকে যদি আমরা স্বর্গ বানাতে চাই, তাহলে সবাইকে সব কিছু জানতে হবে, সবাই চোখটা খুলে দিতে হবে। এবং ডিএনএর আপগ্রেডেশন সম্পূর্ণ হয়ে গেছে এই জন্মাষ্টমী তিথিতেই। শিব ঠাকুরের জন্ম আমি বলে দিয়েছি সোমবার, আর রাধা অষ্টমীতে একদম মা পার্বতীর জন্ম। তো এইগুলো এইখানে ঘটে গেছে, এবং মা সতীর জন্ম হয়েছে। তো এই সকলের যে অবতরণ করা, এটা হয়েছে কি না এটা আপনারা কিন্তু বুঝতে পারবেন ধীরে ধীরে। হ্যাঁ, ফ্রিকুয়েন্টলি বিভিন্ন ঘটনাকে যদি অ্যানালাইজ করেন, সারা পৃথিবীতে বা ভারতবর্ষে কি কি ঘটনা ঘটছে রিসেন্টলি, তাহলে কিন্তু বুঝতে পারবেন। ঠিক আছে? তো আমাদের কাছে কথা হলো, এখন আমাদের ভিডিও মানে এই যে নিয়ে যায়, যে আমাদের সায়েন্টিস্টদের আমেরিকা নিয়ে যায়, সিলিকন ভ্যালিতে রাখে এবং তাদেরকে তাদের উপরে অনেক শোধ করে। তারাও নিজেরাও অনেক নিজেদের ডিএনএকে আরও আপগ্রেড করার চেষ্টা করে। যারা সিলিকন ভ্যালি থেকে আবার যারা খুব আপগ্রেডেড হয়ে যায়, তাদের এরিয়া 41-এ নিয়ে যাওয়া হয়, তাদেরকে মৃত বলে ঘোষণা করে দেওয়া হয় যে এই মৃত হয়ে গেছে। তো এই রকম আমেরিকা অনেক প্রত্যেকটা দেশ, শুধু আমেরিকা নয়, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, জার্মান, জাপান, উত্তর কোরিয়া, নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া, যত আছে, রাশিয়া, চায়না এবং ভারতবর্ষ, সকলেই করছে। আমরা কিন্তু বহু আগে, মানে ভারতে জম্বুদ্বীপের জিন এত উন্নত, কারণ আমরা কুমণ্ডুলু, মাটির কুমণ্ডুলু, এবং এই যে মাটির উপরে জয়, এটা কিন্তু এখনও পর্যন্ত কোনো দেশ করতে পারেনি ভারত ছাড়া। মাটির কুমণ্ডুলু হয়েছে আমাদের এখানে। তো এই যে মাটির কুমণ্ডুলু এবং তামার পাত্র, তামার কুমণ্ডুলু, এই যে তামা এবং মাটিকে আমরা যে এক করে নিয়ে, দুটো ধাতুকে আমরা যে এগিয়ে গেছি, আমাদের জিনটা যে সর্বোচ্চ হয়ে গেছে ভারতবর্ষে, সেটা কিন্তু সবাই বুঝতে পেরে গেছে। এখন সারা পৃথিবী বুঝতে পেরে গেছে যে এখন ভারতবর্ষ যেটা মনে করবে সেটা করতে পারে। তো এই জায়গা থেকে সকলেরই কিন্তু সেই সাধনা চলছে, প্রত্যেকটা ধর্মের মধ্যেও সেই সাধনা চলছে। অ্যাকচুয়ালি যন্ত্র, মন্ত্র, তন্ত্র, এই সমস্ত সাধনাই কিন্তু একসঙ্গে চলছে। যে যখন এসছে, যতটা আপগ্রেডেশন করেছে, সে ততটা রাজত্ব করে চলে গেছে, কিন্তু চলে যেতে হয়েছে সবাইকে। ভগবানের ডিএনএ এখনও কেউ আনতে পারেনি। তা আমি বলেছি ভগবানের ডিএনএ এসে গেছে এবং আপগ্রেডেশন হয়ে গেছে। কারণটা কি? কারণটা হচ্ছে আপনাদের এবারে সকলকে জেনে নিতে হবে, সরকারকে, প্রশাসনকে, বড় বড় আমলাদের এবারে সবার চোখটা খুলে দিতে হবে, সাধারণ মানুষের চোখও খুলে দিতে হবে। তাই জন্য আজকের এই ভিডিও। কারণটা কি? সাধারণ মানুষের আজ্ঞাচক্র যখন আমরাই পারি খুলে দিতে, এবং ভগবান বানানোর কাজ শুরু হয়ে যাবে। ধ্যান, যোগ, প্রাণায়াম, বিভিন্ন রকমের সুগন্ধি ছড়ানো চারিদিকে। হ্যাঁ, আর মানুষের খাওয়া দাওয়া, পড়া, থাকা আস্তে 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 লিমিটেড হতে 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 নিয়মের মধ্যে বাঁধতে 50 বছরে আমরা এটা কমপ্লিট করে দেবো।
আর 50 বছরের মধ্যে পুরো ভগবান বানানোর, পুরো স্বর্গ বানানোর কাজ কমপ্লিট হয়ে যাবে। কারুর খাওয়া পড়া নিদ্রা ঘুম ভয় মন্থন কিছুই লাগবে না। মানে ষড়রিপুকে সকলে জয় করে নেবে। ষড়রিপুকে সকলে জয় করে নেবে। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, ষড়রিপুকে সকলে জয় করবে এবং নিজের ইচ্ছা মতন অষ্টশক্তির অধিকারী হবে। অষ্টশক্তির অধিকারী অনিমা গরিমা লঘিমা ঈশিত্ব বসিত্ব অন্তর্যামিত্ব এক্সেট্রা যা আছে অষ্টশক্তি, তো এই অষ্টশক্তির অধিকারীও সকলে হবে। তো এই যে আমাদের ভগবান বানানোর কাজ শুরু হয়েছে, এইটাকে সকলে আমাকে একটু সাহায্য করুন। আমি আমার প্রতিষ্ঠান শুরু করেছি যোগ ধ্যান প্রাণায়ামে, নতুন প্রাণায়াম নিয়ে এসেছি। কান দিয়ে জল পান করা শেখাবো, নাক দিয়ে জল পান করা, এবং যা যা দরকার ব্রেনের জন্য এবং সারা শরীরের জন্য, শুধু ব্রেন নয়, একদম পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত যা যা প্রয়োজন সবটা। যার যেমন চুল আছে তার তেমন চুলেই হবে, কোনো অসুবিধা নেই। এইগুলো উঠে যায়, কারণ ব্রহ্মতালু যাদের গরম থাকে তাদের এই চুলটা উঠে যায়, থাকে না। কারণ এই চাপ, এই চুলগুলো, সেই চুলের গোড়াগুলো, সূক্ষ্ম গোড়াগুলো নষ্ট হয়ে যায় যাদের ব্রহ্মতালু গরম থাকে। তাই জন্য এই সমস্ত কিছু নিয়েই আমাদের চর্চা থাকবে। ভগবান, ঈশ্বর, আল্লাহ, খোদা, বিজ্ঞান থেকে শুরু করে বিগ ব্যাং, অর্থাৎ শুরু থেকে শেষ, আমরা সবটা জানতে শুরু করব ধীরে ধীরে। এর মধ্যে শিক্ষা পদ্ধতির মধ্যে ঢুকে যাবে। টাকা পয়সা দিয়ে শিক্ষার দরকার নেই, সমস্ত কিছু তুলে দিতে হবে। কোনো টাকা পয়সা দিয়ে রোগীর ট্রিটমেন্ট নয়, কোনো টাকা পয়সার কোনো কিছু আর থাকবে না পৃথিবীতে, কোনো টাকা পয়সা থাকবে না একদম। মানে আপনারা সরকারের ইনিশিয়েটিভ নিয়ে নিন, কোনো টাকা পয়সা সব তুলে দিন, আর কারুর কোনো মুদ্রা আর কোনো ভ্যালু থাকবে না। কারুর কাছে কিচ্ছু নেই, সবাইকে এবারে শুরু করতে হবে নিজের শরীরচর্চা, মনের চর্চা, বিজ্ঞানের চর্চা, অধ্যয়নের চর্চা। না হলে কিন্তু ওই করবধ, আমি 3টে বর চেয়ে নিয়েছি। 1 বর মহিলাদের পূর্ণ সম্মান, 2 নম্বর পৃথিবীর সবাইকে করবে ভগবান, অর্থাৎ পৃথিবীটাই স্বর্গ, এবং 3 নম্বর হচ্ছে ওষুধদের করবধ। হাত জড়ো, কর মানে হাত জড়ো করে স্যালেন্ডার, তার প্রসেসিং, তাকে তারপরে শুরু করে দেওয়া হবে। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, অখণ্ড বিশ্ব অমর রয়। আজকের আমার 27তম অধ্যায় আমি সম্পূর্ণ করলাম। নমস্কার।